পূর্বপুরুষের থেকে 117 বছর ধরে এই মেলাটা হয়। এখন মেলাটা যদি মানুষ জানতো তাহলে তো দূরদেশের থেকে আসতো না। পুলিশ আইসা বলতেছে যে মাল যারা যারা নামাইছো তাদের মাল নিয়ে তোমরা ঢাকা চলে যাও। আমরা জানি না, আপনারা যদি এটা বদ্ধ করে থাকেন, এটা মোবাইলের মাধ্যমে বা খবরের মাধ্যমে দিলে আমরা এটা প্রিপারেশন নিয়ে আসতাম না। আমাদের কাছে সেই ভাড়া নেই, খাবার টাকা নেই। চট্টগ্রামের সংস্কৃতির গর্ব ও শতবর্ষী ঐতিহ্যের ধারক আব্দুল জব্বারের বলি খেলা এবার পা দিচ্ছে 116তম বর্ষে। প্রতিবারের মতো বাংলা বছরের 12ই বৈশাখ অর্থাৎ 25 এপ্রিল লালদিঘির মাঠে বলি খেলা অনুষ্ঠিত হয়। এটা হবে বলি খেলার 116তম আসর। বাঁশ ও বালি দিয়ে মাঠে বলি খেলার মঞ্চ রিং তৈরির কাজ চলছে। ঐতিহাসিক লালদিঘির ময়দানে বিকেল 4টায় বসছে এই খেলাধুলা ও কৃষ্টির অন্যতম বড় আয়োজনের আসর। আমরা ইতিমধ্যে আমাদের প্রায় 70-80 ভাগ কাজ আমরা সম্পন্ন করে এনেছি। বাদ বাকি কাজ ইনশাআল্লাহ আজকে কালকের মধ্যে সম্পন্ন হয়ে যাবে। এই বলি খেলায় এটা যদিও আমার দাদার নামে, কিন্তু এটা চট্টগ্রামবাসী তথা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী ধারক ও বাহক। এই বলি খেলার মধ্যে সারা 64টা জেলা থেকে এখানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী নিয়ে আসে বিক্রি করার জন্য। দেশ আছে যে মেইন রোড বন্ধ না করা, মেইন রোডটা বন্ধ না করার জন্য গাড়ি চলাচলের জন্য খোলা রাখার জন্য আমরা সেইভাবেই বিবৃতি দিয়েছি পত্রিকায়। জব্বার মিয়ার বলি খেলার উদ্দেশ্যে মেলা। হ্যাঁ, প্রত্যেক বছরই আসা হয়। এখনো তো শিওর পাইতেছি না যে মেলা হবে কি হবে না, মানে মেলা না হওয়ার সম্ভাবনাই বেশিরভাগ মানুষ বলিচ্ছে। 1909 সালে চট্টগ্রামের বদরপাতি এলাকার বর্ণাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই খেলার সূচনা করেন। তার মৃত্যুর পর থেকে এটি জব্বারের বলি খেলা নামে পরিচিতি পায়। বলি খেলাকে কেন্দ্র করে লালদিঘির ময়দানের আশেপাশে প্রায় 3 কিলোমিটার জুড়ে বৈশাখী মেলার আয়োজন করা হয়। তবে এবারের মেলা নিয়ে রয়েছে নানা অনিশ্চয়তা। পূর্বপুরুষের থেকে 117 বছর ধরে এই মেলাটা হয়। এখন মেলাটা যদি মানুষ জানতো তাহলে তো দূরদেশের থেকে আসতো না। এখন সবাই জানে যে 11 বৈশাখ চিটাগাং লালদিঘির মাঠে একটা মেলা হয়। এই মেলার উপলক্ষেই সবাই সবার রুজি রোজগারের ব্যাপারে আইছে। আর যারাই আসছি আমরা সাধারণ গরিব মানুষই, আমরা মেলা করি 12 মাস। যদি মেলা সরকারের অনুমতি তো দেয়, প্রশাসন দেয়, তা আমরা মেলা করবো। আর না করলে তো ভাই এরা না দিলে তার আমরা জবরদস্তি নাই। এদিকে গত কয়েকদিন ধরে নগরীর লালদিঘির এলাকা জুড়ে অবস্থান নেওয়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেছেন এমন অনিশ্চয়তা নিয়ে। তারা জানিয়েছেন আগে থেকে যদি তাদের এই ব্যাপারে অবগত করা হতো তাহলে এত দূর দূরান্ত থেকে মেলায় আসতো না। অন্যদিকে কেউ কেউ মাঝ রাস্তা ডিভাইডারে বসে ব্যবসা চালানোর চেষ্টা করছেন নিরাপত্তা ও বিক্রির অনিশ্চয়তা নিয়েই। আমরা এবারের জন্য বিভিন্ন জায়গাতে আমরা আসছি, বিভিন্ন ডিস্ট্রিক্টে আসছি। ঐতিহাসিক জব্বারের বলি মেলা 117তম। আমাদের কাছে এবারে আমাদের যারা আমরা আসছি লোকজন নিয়ে, কেউ 10 জন 12 জন, কেউ 15 জন বিভিন্ন রাষ্ট্রতে আসছি। আমরা জানি না, আপনারা যদি এটা বদ্ধ করে থাকেন, এটা মোবাইলের মাধ্যমে বা খবরের মাধ্যমে দিলে আমরা এটা প্রিপারেশন নিয়ে আসতাম না। যদি আপনি এটা বদ্ধ করে দেন, এবারের জন্য না বসতে দেন, তাহলে আমাদের বহুত ক্ষতি হবে। পুলিশ আইসা বলতেছে যে মাল যারা যারা নামাইছো তাদের মাল নিয়ে তোমরা ঢাকা চলে যাও। কেউ আছে 20,000 টাকা গাড়ি ভাড়া, কেউ আছে 30,000 টাকা, কেউ আছে 15,000 টাকা, এমন গাড়ি ভাড়া আনছে। আমাদের গাড়ির মালগুলো এদিকে পর্যন্ত নামাই দিতে না। আমাদের মেলা যতগুলো লোক আছে তাদের এদিকে পর্যন্ত গাড়িতে মালগুলো নামাই দিতেছে না পুলিশরা। আইল্যান্ডে করতে পারবা, রোডে করতে পারবা না। আঙ্গুর রোডেই তো দোকান বহে। এটা তো আজকের তোর না, এটা 117 বছর ধরে এটা চলতেছে। এমন তো হয় নাই, এবছর কি লেগে এমন হইতেছে। 15-20 হাজার টাকা ভাড়া দিয়ে আসছি। অনেকেই বগুড়ার থেকে, কেউ রংপুর থেকে, বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে। এখন আমরা যে যাব, আমাদের কাছে সেই ভাড়া নেই, খাবার টাকা নেই। ডিসি মহোদয়ের কাছে একটি বিশেষ অনুরোধ যে আমাদের একটু মেলা করার জন্য অনুমতি দেওয়া যাক। আব্দুল জব্বারের বলি খেলা চট্টগ্রামের ইতিহাস সংস্কৃতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জব্বারের এই বলি খেলা এখন চট্টগ্রামবাসীর প্রধান বিনোদনের অংশ। তাই এখানে ঐতিহাসিক বলি খেলা ও বৈশাখী মেলাকে ঘিরে জনসাধারণ ও যানবাহন নির্বিঘ্নে চলাচলের জন্য আন্দরকিল্লা থেকে কোর্ট বিল্ডিং পর্যন্ত প্রধান সড়কে মেলার স্টল না বসানোর পরামর্শ দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রাহাত হাসান, বিশেষ প্রতিবেদন, চিটাগং লাইভ।